বানরের গ্রাম। আপনারা আমার ক্যামেরার সামনেই দেখছেন, এই গ্রামে বানররা বসবাস করে। বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পানবরাইত গ্রাম। এখানে দেখুন, একটি বাড়িতে এই বানররা নির্বিঘ্নে এই বাড়িতে বানররা এই মুহূর্তে এসেছে। বাচ্চা বড় সব মিলিয়ে এখন এই বাড়িতে আছে। আসলে এরা এক জায়গায় থাকে না, এখান থেকে সেখানে, সেখান থেকে অন্য জায়গায় এরা স্থানান্তরিত হয়। বানররা আসলে আমাকে দেখে, ক্যামেরা দেখে পালানোর চেষ্টা করছে। এরা বাড়ি ঘরেই থাকে, জঙ্গলে থাকে, এখানে সেখানে এই বানররা বসবাস করে। আসলে এই বানরদের জন্য এই এলাকায় ফসল ফল কিছুই রাখা যায় না, সব কিছু খেয়ে ফেলে। তবে আগে যেমনটা হিংস্র ছিল, ঠিক তেমন হিংস্র এখন এই বানররা নয়। অনেকটাই লোকালয়ে থেকে তারা হিংস্রতা কমিয়ে রেখেছে, কমিয়ে গেছে। কারণ আগে তাদের কাছেই যাওয়া যায়নি। এই যে এখন আমি অনেকটাই সামনে তাদের। এখন আমি একটি বাড়িতে অবস্থান করছি, বাংলাদেশের শিডিউল কাস্ট। এই এলাকাটা বলিনি, এই পানবরাইত এলাকাটা হিন্দু অধ্যুষিত এলাকা। এখানকার প্রায় 90% মানুষই সনাতন ধর্মের অবলম্বী। তাদের বাড়িতেই এখন আমি। এই যে বানর, টিনের চালে, ঘরে, সর্বত্র এই বানরদের অবাধ বিচরণ। কখনো এরা হিংস্র হয়ে ওঠে, কখনো আবার শান্ত প্রকৃতির। মানুষের যেমন খাদ্যের প্রয়োজন হয়, ঠিক তেমনি বানরদের। তারা খাদ্যের সন্ধানে সকাল থেকে ঘুরে বেড়ায়। খাদ্যটা পেলে হয়তো কিছুটা শান্ত হয়ে যায়, খাদ্য না পেলেই এরা অশান্ত হয়ে যায়। এই দেখুন, রান্নাঘরে ঢুকে গেছে বানর। রান্নাঘরে সে খাবার খুঁজছে বানরটা, রান্নাঘরে। পানবরাইত, দুর্গাপুর ইউনিয়ন, কাপাসিয়া। আমি এখন কথা বলবো এই বাড়ির যিনি মালিক, ওনার সাথে। দাদা, আপনার নামটা বলেন। আমার নাম উজ্জ্বল ধর। ওনার নাম উজ্জ্বল ধর। এই পানবরাইত গ্রামে আমি ওনার বাড়িতে এখন এসেছি। উনি ওনার বাড়িতে এখন এই মুহূর্তে বানরদের আনাগোনা। আপনি বানর সম্পর্কে কিছু বলুন। আপনার কি বিরক্ত হন, অথবা আপনাদের কি বলবো স্যার? সকাল থেকে সারা রাত্রে বানর আমাদের এই জায়গা থাকে। শুধু আমাদের জায়গা নেই, পুরো গ্রামটাতেই বানরের তছনছ করে লাগে। কোনো শাক সবজি ফল ফলাদি আম কাঁঠাল আমরা কিছুই পারি না খাইতে, সবই বানর নষ্ট হয়ে গেলে। দেখেন এই জায়গায় একটা কাঁঠাল গাছ, ছোট ছোট বুসি আছে, এই বানরের সকালে আইয়া নষ্ট করে গেছে। মুরগির খামার থেকে খাবার খায়, ঘরে ঢুকে খায়, মানে যে জায়গায় পাইতে আছে ওরা এই জায়গায়, ওদের পেটে খিদা। আমিও সকালে এনে 3 কেজি আলু দিছি, খেয়েছে। কিন্তু 3 কেজি আলু তো কিছুই হয় না, তাদেরকে আরও অনেক পরিমাণ খাদ্যের দরকার, তাদের প্রচণ্ড খাদ্যের দরকার। কারণ যেহেতু অনেক বানর আমাদের এই গ্রামে, এই কারণে ওরা খাবার পায় না দেখি আমাদের এই জায়গায় এত অত্যাচার করতেছে। ঘরে দাদা, আপনার নামটা? আমার নামটা হলো উদয়নচন্দ্র ধর। উদয়নচন্দ্র ধর। ওনার কাছ থেকে জানবো এই যে বানরের এই যে পানবরাইত গ্রামে দীর্ঘ বছর যাবৎ বানরদের বসবাস, ওনার অনুভূতিটি কি, উনি কেমন মনে করেন এই গ্রামে বানর থাকার জন্য? যন্ত্রণা দাদা, রাত দিন অঘুমই থাউন লাগে হিসাব করলে। মহিলারা রাঁধতে পারে না, রান্না বান্না থেকে কোনো ভাই যাইতে পারে না। অনেক বিরক্ত দাদা। রাত্রে দিন রাত 24 ঘন্টায় জ্বালা যন্ত্রণার মধ্যে আমরা বানর নিয়ে আসি। তারপরে তারা খাবারের জন্য অনেক সময় বিরক্ত করে, এবং খাওয়ার জন্য তারা যা যেটুকু করে আর কি।
এমন বানরের যন্ত্রণায় আমরা এই বরাইতবাসী অনেক যন্ত্রণায় আছি। কারণ এটা একবার এই বরুণের কাদি সরকারে কিছুদিন খাবার দিছিল, এই অল্প কয়েকদিন খাবার দেওয়ার পরে ওই রুটি কলা দিত, পরে হঠাৎ করে উনি আবার কী কারণে বন্ধ করে দিছে আমরা জানি না। তো দু একদিন রুটি কলা উনি দু একদিন দিছে, ওইটুই দেখছি, পরে আর দিতে দেখি নেই। অর্থাৎ সরকারিভাবে কোনো খাদ্য বানরদেরকে দেওয়া হয় না? না না, সরকারিভাবে কোনো খাবার এই গ্রামে কোনোদিনও আসে নাই বা তারা কোনোদিন দেখাও নাই। এখন আপনার সরকারের কাছে কি চান? সরকারের বানরের নিধন চান, নাকি বানর এখান থেকে সরিয়ে নিয়ে কোনো ন্যাশনাল পার্ক বা জঙ্গল, সরকারি জঙ্গল সেখানে স্থানান্তর করা, অথবা এখানে বানরদেরকে সরকারিভাবে খাবার দেওয়া, কোনটা? এখন যদি দাদা আপনি একটা সুযোগ সুবিধা দেন যে বানর এই গ্রামেতে যাইতো কেন, বানর যদি আপনি একটু ওই সরকারিভাবে একটু খাবার দাবার দিতে পারেন, বা আমরা আসছি অনেক সময় যে খাবার বানরের জন্য কিছু খাবার টাবার আইনা দিলে বানরটা খাবার দিলাম, বানর যাইতো কাকে, বানর তো আঙ্গ তো তেমন কোনো ক্ষতি করে না, তো একটু খাবারের জন্য যেটুক দাদা করে এটুটুক এটা মানুষও করে। কারণ যদি আপনারা সরকারিভাবে কোনো সহযোগিতা দেন তাহলে আমরা একটু সহযোগিতা বুক করবো, বানরটা এই খাবার টাবার আইনা দিলাম, আপনাকে সহযোগিতা যদি পারি তো বানরের জন্য একটু সেবা যত্ন করলাম। আছে 2-1,500 বানর তো অবশ্যই আছে, আরও বেশি হইতে পারে, বানর তার গুণা কুলান যায় না দাদা। তবে যদি আপনাকে সহযোগিতা চান তা আমরা সহযোগিতা দিব, বা আপনাকে সহযোগিতা আমরা বুক করে নিব। আপনারা শুনলেন এতক্ষণ বানরের এই এলাকার একজন অধিবাসী, তিনি তার অনুভূতি ব্যক্ত করেছেন। আমরা সকলেই জানি মানব জাতি অথবা এই যে বানর, সকলেরই খাবারের প্রয়োজন হয়। মানুষ যেমন খাবারের জন্য, অর্থবিত্তের জন্য হিংস্র হয়ে যায় খাবার খোঁজে, বানরও ঠিক অর্থবিত্ত চায় না, তারা চায় খেয়ে পরে বেঁচে থাকার জন্য। এই খেয়ে পরে বেঁচে থাকার যে চেষ্টা, সেজন্য বানর কখনো কখনো হিংস্র হয়ে যায়। এখন এই বাড়ির যিনি মালিক, তিনি বানরদেরকে খাবার দিয়েছেন। এখন প্রশ্ন হলো কতদিন, কখন এই বানরদের খাবার দেওয়া হবে? এলাকাবাসীর দাবি, সরকারিভাবে যদি এই বানরদের খাবার দেওয়া হয় তাহলে বানররা এখানেই থাকবে, এখানেই থাকুক, বংশ পরক্রমায় তারা এখানে চলে আসছে, যুগ যুগ শতাব্দী ধরেই এখানে আছে এই বানররা। সেই হিসাবে আমি মনে করি যে বানররা বানরদের জায়গায় থাকুক, সরকারিভাবে যদি কিছু সাহায্য সহযোগিতা এখানে আসে সেটাই মনে করব এই এলাকার জন্য সবচেয়ে উত্তম। আলী হোসেন চৌধুরী, পানবরাইত, দুর্গাপুর ইউনিয়ন, কাপাসিয়া, গাজীপুর।